হঠাৎ করে মালাই রস মিষ্টি খেতে মন চাইলে বাড়িতেই 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট এনে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন। মিষ্টিটা যেমন হবে নরম তুলতুলে স্পঞ্জি আর রসালো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটা মিষ্টি দেখুন কতটা সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথেই মিশিয়ে যাবে। আর বাড়ির ছোট থেকে বড়রা সকলেই এই মিষ্টিটা খেতে খুব পছন্দ করবে। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে রসালো মালাই রস মিষ্টি বানিয়ে দেখাবো। পুরো দোকানের মতো রসালো আর সুন্দর হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব সহজেই বাড়িতে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মিষ্টি রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সবার আগে একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করুন। রসমালাই মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব ছোট বাটি মেপে 1 বাটি আমুল দুধ। এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি। দুধের মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার। এখানে কিন্তু আমি সামান্য একটু নিয়েছি, 1 চিমটির মতো হবে, এর থেকে কিন্তু আর বেশি দেওয়া যাবে না। আর দেবো 1 চামচ মতো ঘি। এবার ঘিয়ের সঙ্গে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে একটু ময়াম করে নেব। সবকিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তবে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু ঘি দিলে খুব সুন্দর খেতে লাগে, আর মিষ্টিগুলোর স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যায়, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এর সঙ্গে এইভাবে ময়াম দিয়ে নিতে নিতে দেখবেন গুঁড়ো দুধগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে। ভরভরা যে ব্যাপারটা সেটা আর থাকবে না, খুব সুন্দর হয়ে যাবে। এখানে সবকিছু একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি, আর আগের তুলনায় কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখুন। এইভাবেই করে নিতে হবে। এবার এখানে একটা বাটি নিয়ে নেব, আর নিয়ে নেব একটা ডিম। ডিমটা ফেটে বাটিটাতে নিয়ে নেব। এবার একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে ডিমটা একটু ফেটিয়ে নেব। এই যে দেখুন, এখানে ডিমটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। এই ফেটানো ডিমটা দিয়ে এই গুঁড়ো দুধটা ভালো করে মেখে নেব। অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। এখানে গুঁড়ো দুধের সঙ্গে ডিমের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে কিন্তু একটু পাতলা করেই নিতে হবে, কারণ এখানে গুঁড়ো দুধ দেখবেন কিছুক্ষণের মধ্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে একটু পাতলা করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো কিন্তু অনেকটা নরম আর রসালো হবে। এখন দেখে মনে হচ্ছে অল্প একটু, দেখবেন এইগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যাবে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেবো, যতক্ষণ আমার হাতটা ধুতে সময় লাগবে। এইটুকুন টাইমের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে আমি হাত ধুয়ে নিতে সময় লেগেছে 2 মিনিট মতো, আর 2 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এই ডোটা দেখুন সেট হয়ে গেছে। হাতে কিন্তু আর একটুও লাগছে না। এবার এখানে একটা বাটিতে একটু ঘি নিয়েছি, হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব। এবারে এখান থেকে অল্প করে একটু লেচি বের করে নেব। আজকের মিষ্টিগুলো কিন্তু ছোট ছোট করে তৈরি করব। এই যে দেখুন, এই পরিমাণে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে পাকিয়ে নেব। আজকের মিষ্টিগুলো একটু গোল করে বানাবো। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। আবার একটু নিয়ে নেব। ছোট ছোট করে বানালেই দেখবেন অনেকটা বড় বড় হয়ে যাবে, আর এগুলো পাকাতেও কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে হয়ে যায়। আর মিষ্টিগুলোর গায়ে কিন্তু কোনো রকমের ফাটল দাগ নেই, একদম স্মুথ হয়েছে। তো এইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো আগে তৈরি করে নেব। আপনাদের হয়তো মনে হতে পারে যে মিষ্টিগুলো ডিম দিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে হয়তো একটু গন্ধ লাগতে পারে, কিন্তু একদমই কোনো রকমের গন্ধ থাকবে না। আপনারা খেয়ে বুঝতেই পারবেন না যে এই মিষ্টিগুলো ডিম দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। যারা ডিম খান একবার অন্তত এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন বুঝতেই পারবেন না মিষ্টিগুলো এতটা খেতে ভালো হয়, যেমন রসালো নরম তুলতুলে হবে। আর ছোট ছোট তৈরি করে নিলেও দেখবেন ফুলে কিন্তু অনেকটা বেড়ে বড় হয়ে যাবে। হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে গুঁড়ো দুধ দোকান থেকে কিনে এনে আপনারা কিন্তু খুব সহজেই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা খেতে তো খুবই পছন্দ করে, তাছাড়া বড়দেরও কিন্তু খুবই ভালো লাগে। আর দোকানে মালাই রস মিষ্টির কিন্তু প্রচুর দাম।
আর এখানে আপনারা ডিম ছাড়াও কিন্তু তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রে একটু অ্যারারুট ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। আর অ্যারারুটটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন খুব সহজেই। এখানে একইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবেন অনেকগুলো মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। জেলে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব 1/2 লিটার মতো দুধ। এবার দুধের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ চিনি। এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মিষ্টির মধ্যে, অবশ্যই আপনারাও দিবেন। এবার নেড়ে চেড়ে দুধটা একটু ফুটিয়ে নেব। এখানে দুধটা কিন্তু একবার মতো একটু বলক উঠেছে, খুব সুন্দরভাবে ফুটন্ত দুধের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেব। আর এই সময় উনুনের আঁচটা কিন্তু একটু জোরে রাখতে হবে আর সমানভাবেই রাখতে হবে, কখনো কিন্তু বাড়ানো কমানো যাবে না, একভাবেই 5 থেকে 7 মিনিট একটু জাল করে নেব। মিষ্টিগুলো দুধের মধ্যে ছেড়ে দেওয়ার পর কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না, এইভাবে একটু জাল করে নিতে হবে আর সাঁড়াশি ধরে একটু দুলিয়ে দিতে হবে, এইভাবে করে একটু দিতে হবে মাঝে মাঝে। আর দেখবেন এগুলো দেখতে দেখতে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ভেসে উপরের দিকে উঠবে। এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডুবে গিয়েছিল, এখন কত সুন্দরভাবে ভেসে উঠতে শুরু করেছে। এখানে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা ছাড়াই এইভাবে একটু জাল করে নিয়েছি। এবার আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আর মিষ্টিগুলো দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে কতটা বড় বড় হয়ে গেছে। এবার এই অবস্থায় একটু থালা চাপা দিয়ে আবার একটু জাল করে নেব 3 থেকে 4 মিনিট। যখন এইভাবে একটু উতলে উঠবে তখন ঢাকাটা একটু নামিয়ে নিতে হবে আর এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢাকাটা একটু তুলে নেব, আর ঢাকা দিতে হবে না। এই যে দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে বড় বড় হয়ে গেছে, প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হয়েছে, সাইজে দেখুন কতটা বড় বড় হয়েছে। এবার দুধটা একটু জাল করে ঘন করে নিতে হবে, অনেকটা ঘন হয়ে এসেছে, আর একটু ঘন করে নেব। আর এইভাবে হাতা দিয়ে একটু দুলিয়ে দিতে হবে মিষ্টিগুলোকে। এই যে দেখুন মিষ্টিগুলো কতটা বড় হয়ে গেছে, ও ফুলকো ফুলকো হয়েছে। তো এখানে কিন্তু মালাই রস মিষ্টিগুলো একদমই রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন রসমালাই গুলো খুব সুন্দরভাবে দুধের মধ্যে ফুটিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তবে এখন কিন্তু অনেকটা গরম রয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এইভাবে রান্না করে আপনারা বাড়িতে পুরো দোকানের মতো রসমালাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো অবশ্যই এইভাবে রসমালাই বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের রসমালাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন। আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।